চুলি টানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড, কলেজ রোড। স্যার আমি অনেক চিন্তিত স্যার, আমি অনেক ক্লান্ত স্যার, আর এই মুহূর্তে অন্য কিছু মাথায় লোড নেওয়ার মতো অবস্থা আমার নাই। আজ তুমি কি ডান্স পারো? আমি ডান্স না না একদম না। আলো তুমি ডান্স পারো না? ছি কেন? শোনো তুমি আজকে আমার কাছ থেকে ডান্স শিখবে, ঠিক আছে? আমরা হসপিটাল গিয়েছিলাম ম্যামকে দেখতে। আমরা তো প্রতিদিন হসপিটালে ছিলাম, তোমাদেরকে তো দেখলাম না। আমি তো হাসপাতালে ভর্তি ছিলাম, কেউ তো আমাকে একদিনও দেখতে গেল না। তাই তো। আপা কিছু বল। কিরে রইস? আপা চোদ তো আমি ধরিলাম আপা, চোদ ধরে আমি চেক করার অ্যাটেম্পও নিয়ে নিছি, কিন্তু এই সময় ওই আরশি আপা নিষেধ করে দিল। তুই হচ্ছিস একজন পুরুষ মানুষ, তুই একটা মেয়ের গায়ে হাত দিয়ে চেক করবি কেন? তুই আমাকে ডাকতে পারতি, আমাকে ডাকলি না কেন? আপা আমি তো আটকায় রাখিলাম, আমি কইছি এক পাই কিন্তু নড়বি নে, আমাদের আপা আসবে এর বিচার হবে, তারপর তুই কিন্তু নড়তে পারবি। কিন্তু আর কি করবো, ও চলে গেল। হা হা রে, অতক্ষণ ও চোর দাঁড়িয়ে থাকবে তাই না? কিন্তু আপা একটা কথা কর, এই পাপিয়া তো চুরিচারটা করে, হ্যাঁ ঝামেলা আছে, তো ওরে বাদ দিয়ে একটা নতুন কাউরে নিয়ে দিত না? কারণ আছে, পাপিয়া ভালো রান্না করে, পাপিয়া কাজে গ্যাপ দেয় না, চুরি করলেও ওকে আমার দরকার, কারণ এই যুগে ভালো বুয়া পাওয়া আর ওই আসমানের চাঁদ পাওয়া সমান কথা, বুঝলি? বাদ দিলে তো তোকে সবার আগে বাদ দিতে হয়। আমি আবার কি করলাম আপা, আমি তো আপনার কাছের লোক, আপনার বিশ্বস্ত একটা মানুষ। ওই যে বললাম, যেই গরু দুধ দেয় সেই গরুর লাথি খাওয়া ভালো, তুই বিশ্বস্ত, কিন্তু তুই তো একটা গাছ বলদ, তোকে দিয়ে তো আমার প্রয়োজনই নাই। গাছ বলত কি আপা? হে, যে তুই প্রমাণ দিয়ে দিলি যে তুই আসলেই একটা গাছ বলদ। শোন, তোকে একটা কাজ দিয়ে দিলাম আমি, তুই খুঁজে খুঁজে বের কর যে গাছ বলদের সঙ্গে তোর কোথায় কোথায় সাদৃশ্য আছে আর গাছ বলদ কোথায় পাওয়া যায়, খোঁজ যা। গাছ বলত না? হ্যাঁ, গাছ বলদ। আপা আমি এইটা অবশ্যই বের করব। হ্যাঁ, খুঁজে বের কর। আপনার কাছে আমি আসছি একটু পরে, হ্যাঁ এইটা আমি শুনি। হ্যাঁ, যা 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 যা। গাছ বলত, হ্যাঁ, গাছ বলদ। কাকে বলে? হ্যাঁ, কাকে বলে এবং তোর সাথে কি কি মিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা মিলু করে দেখবো। হ্যাঁ তাহলে গেলাম আপা। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম। গাছ বলত, গাছ বলত। আপা এটা নিয়ে গেলাম। গাছ গাছ বলত। রাম ছাক। রইস ভাই কেমন আছেন? এমএলএ আপু, থুকু এমএলএ ভাই, এত সময় ভালোই ছিলাম বুঝেছেন, কিন্তু এখন ওই একটা চিন্তা করছে বুঝেছেন, মাথার ভিতরে খালি চিন্তা গিজ 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 করছে। কি বিষয় নিয়ে? আচ্ছা ওই গাছ বলদ নামে কোনো কিছু কি আপনি জানেন? গাছ বলদ কাকে বলে? না না, গাছ বলদ কি এটা তো আমি জানি না। ও তাহলে আপনি গাছ বলদ। হতে পারে, হতে পারে, আমরা সবাই গাছ। হ্যাঁ হ্যাঁ এইটাই হবে, আমি খুব চিন্তা করে দেখলাম যে আমরা সবাই গাছ বলদ। ফাইন, তুমি এক কাজ করো, এটা রাখ। হ্যাঁ হ্যাঁ হাতটা এমন করো, এমন না, এমন। হ্যাঁ, তোমরা এটা সোজা করো, সোজা, এটা সোজা। ফাইন। তা তা থা থা থই থই থই। থই। এই যে তোমার এটা সোজা করো। এই এমএলএ ভাই, যার জিনিস জমি যাচ্ছে জাতি দেন না, আপনি এইসব নিয়ে টেনশন করছেন কেন? স্টেপটা তো এমন হবে, বেসিক্যালি তোমার এটা সমান থাকতে হবে। এই যে আমাকে দেখো কি সমান আছে না, জাস্ট এইভাবে, এই যে সমান। আপনার সব জায়গায় কিন্তু ওই নায়িকাগের মতো লেখা যাচ্ছে বুঝেছেন। আমার কথা শোনো, ফাইন, এবারে আসো। তা কিরাম করবো? তা ও তাহলে হাতে কেন দেয়? হ্যাঁ হ্যাঁ, তা তা থা থা থই। থই। আচ্ছা তুমি ঘুরছো কেন? তোমার না হচ্ছেই না।
আচ্ছা করুন, তোমাকে অন্য এক সময় শেখাবো, ঠিক আছে? তুমি কিন্তু যাও। এই শোনেন, আপনি ওই সাথে আসবেন, বুঝেছেন? হ্যাঁ, আপনার হাতে টিকটকে করবো, আমি নতুন একটা টিকটক আইডিও খুলেছি। আমার অনেক ফলোয়ার, ঠিক আছে, তোমাকে শিখিয়ে দেবো। তাহলে কিন্তু আপনিও কিন্তু গাছ বলত, ওইটা মাথায় রেখে না। গেলাম। অনেক কিউট রয়েছে, বুঝছো তুমি? তোমাকে আমি নাচ শেখাবো, একটা ভালো ছেলে। এই রাহাত, কি অবস্থা তোমার? তো আলহামদুলিল্লাহ ভাই, ভালোই আছে। তুমি না তোমার এক ফ্রেন্ডের কথা বলছিলে, সিট লাগবে? জি, আমি ওর কথাই বলছিলাম আপনাকে। ও আচ্ছা, তোমার কথা কি ফার্স্ট ইয়ার? জি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? রিয়া। রিয়া, বাহ, খুব মিষ্টি একটা নাম। হোম টাউন কোথায় তোমার? আমার হোম টাউন রাজবাড়িতে। রাজবাড়ি, বাহ, রাজবাড়ি মেয়েরা তো খুবই লক্ষ্মী হয়। ওই আর কি। এখানে থাকছো কোথায়? এখানে আপাতত একজন রিলেটিভস এর বাসা আছে, আমার যাওয়া আসা অনেক সমস্যা হয়। ওকে, কোনো টেনশনই নেই, সিট আমার কাছে কোনো ব্যাপারই না, ওয়ান্টুর ব্যাপার। আমি এই কলেজে গত 5 বছর ধরে আছি। 5 বছর? মানে ওই হয় না সেশন জট, সবকিছু মিলে আর কি ফাইনাল ইয়ারটা পার করতে পারিনি এখন আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা সিটের ব্যাপারে কথা বলি, সেটা হচ্ছে তোমার কেমন সিট লাগবে? সিঙ্গেল বেড, ডাবল, মানে শেয়ারিং, আর 5-6 জন একসাথে? সিঙ্গেল লাগবে ভাইয়া। সিঙ্গেলের কেমন খরচ? সিঙ্গেল, ওকে, অ্যাফোর্ড করতে পারবা? সেটা হচ্ছে সিঙ্গেল মোটামুটি 7,000 তোমার বেডের রেন্ট, আর 6,000 তোমার এক্সট্রা সবকিছু, খাবার দাবার, ইউটিলিটি সবকিছু মিলে মোট 13,000 মতো লাগে। 13 মতো? আর দুজন মিলে থাকলে? দুজন মিলে ওখানে 5 আর 2 মোটামুটি 7-এর মতো লাগবে। 7? আচ্ছা ভাই, আমি দুজনের সাথে থাকবো, মানে দুজনেরটাই। আচ্ছা, কনফার্ম তো? আচ্ছা ঠিক আছে। সো আমি আমাদের হোস্টেলে যে অনার হাজের আপা, এর সাথে তোমার সিটের ব্যাপারে কথা বলবো, তুমি কোনো টেনশনই করবা না। নেক্সট মান্থের 1 তারিখে তুমি সিট পেয়ে যাবে। যাক, তাহলে তো অনেক ভালো হয়, নিশ্চিন্ত হলাম। মাই প্লেজার। সো হোস্টেলের অ্যাডভান্সটা কার কাছ থেকে নিব? আবিরের থেকে নাকি? না, আমি দেবো ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে, কালকে তাহলে অ্যাডভান্স করে দিও। আর জি। এই মাসের তো 17 তারিখ, সো তুমি 1 তারিখ থেকে উঠতে পারবা। আচ্ছা আমি হাজার আপার সাথে কথা বলে সব কিছু ঠিকঠাক করে দেবো। ওকে, আর শোনো, টাচে থেকো। তুমি খুব মিষ্টি। হ্যাঁ আসি ভাইয়া। ব্যাস, হ্যাঁ, দেখে রাখো। অবশ্যই দেখে রাখবো ভাই। আই মেয়ে, তুমি এখানে একটু দাঁড়াও। কি ব্যাপার? এখন কটা বাজে? এত রাত পর্যন্ত তুমি বাইরে ছিলে কেন? আপু, মার্কেটে গিয়েছিলাম, রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই একটু লেট হয়ে গেছে। সবাই মার্কেটে যায়, কিন্তু তোমার মতো এত রাতে হোস্টেলে ফেরে না। তোমার কত বড় সাহস হলো? জেনেও তুমি লেট করে হোস্টেলে ফিরেছো কেন? আজকে এটা প্রথমবার হয়েছে, তাই না? আর কেউ কি শপিং করতে যায় না? আমি কিন্তু রাস্তায় কিছু একটা দেখেছি। হ্যাঁ, এই হাজেরা বেগমের চোখ ফাঁকি দিয়ে এত সহজ না। এই হাজেরা বেগমের হোস্টেলে সবাই টাইম টেবিল মেনটেন করে। শপিং করেছো, কোথায় তোমার শপিং? এরপর যদি দেখি তুমি রাত করে এই হোস্টেলে ফিরছো, তোমার হোস্টেলের সিট কিন্তু আর থাকবে না, ঠিক আছে? যাও তুমি। এই গার্ড কোথায়? ওইদিকে থাকো, ওইদিকে আসো, গেট আটকে আসো। কি ব্যাপার? তুমি কি ডিউটি ঠিকভাবে পালন করো না? আপা, ওই যে একটু পান খাইতে গেছিলাম। তোমাকে কি পান খাওয়ার জন্য আমি বেতন দেই? একটা মেয়ে কিভাবে এত রাতে? আচ্ছা, তোকে ঘুষ দেওয়া হচ্ছে, এই তো? এই রিভা মেয়েটি তোমাকে প্রায় টাকা পয়সা দেয়, তাই না? না আপা, আমি ঘুষ টুস খাই না। দেখি কোথায়, টাকা বের করো। কত টাকা দিয়েছে তুমি বের করো। আপা, আমি ঘুষ খাই না। মেয়েটা তোমাকে টাকা দেয় যেন প্রায় লেট নাইটে ফিরতে পারে, ঠিক? না আপা। তোমাকেও আমি লাস্ট ওয়ার্নিং দিলাম,
এরপরে তোমার চাকরি এখানে থাকবে না। আপা আমার ছাটাই করেন না আপা, গ্রামে আমার বাপ মা আছে আপা, আমার এটাতে সমস্যা চলে, আর এরকম হইব না। তোমাকে আমার একটা চর দিতে ইচ্ছে করছে, চর। ঠিক আছে? মাফ করে দেন আপা, এবার এই যে মেয়েটিকে নিয়ে এত চিৎকার চেঁচামেচি করলাম, তোমার কানেই গেল না? মানে ইচ্ছাকৃতভাবে তুমি শুনতে চাও নাই। যাও, গেটে যাও। রুমের কি অবস্থা করে রাখে বা। আপু, তুমি তো রাতে কোথায় গিয়েছিলে? আপু আমি তো একটু ছাদে গিয়েছিলাম। তুমি এভাবে ছাদে গিয়েছিলে? কিন্তু আমিও তো ছাদে ছিলাম, তোমাকে তো দেখিনি। ও আপু, আপনিও ছাদে ছিলেন? হুম। কি বলেন, আমি তো এতক্ষণ ছাদেই ছিলাম, ছাদ থেকেই মাত্র নিচে আসলাম, আমি তো আপনাকে পেলাম না। আচ্ছা, যাই হোক, তুমি যেখানেই যাও না কেন, ফার্দার মানে এত রাতে না আর বের হও না, বুঝছো? এত রাতে বের হওয়া ভালো না। আর এটা তো তোমার ফ্যামিলি বাসা না, এটা একটা হোস্টেল। এখানে সবাই ডিসিপ্লিন মতোই চলার চেষ্টা করে। তুমি যদি ডিসিপ্লিনভাবে না চলো, তোমার কথাটা তো আমার আবার হাজেরা আপাকে জবাব দিতে হবে যে সে এত লেটে আসছে। আমরা যেহেতু সিনিয়র এখানে আছি, তোমার আগে তো আসছি, আমরা না কেউই আসলে এত লেট করে আসি না। তুমি যেখানেই যাও না কেন একটু তাড়াতাড়ি ব্যাক করার চেষ্টা করবে, ঠিক আছে? ওকে আপু। আচ্ছা, এটা গুছিয়ে ঘুমিয়ে পড়ো। তো কানের পর্দায় এক চড় মেরে এর পর্দা ফাটাই ফেলবে। এই পর্দা ফাটাই ফেলে ভাই, মারামারি লাগবে ভাই। আপা, ও আমার কইয়াছে মহিলার মুরগি নাকি আমি? আপা আমার কথাটা শুনেন। হ্যাঁ আমার কইছে কি জানেন, আমি নাকি শুক না বাতাসে উড়ে যাইমো। আমার কইছে কি জানেন, আমি নাকি শিয়াল, হে নাকি বাঘ। এই জন্য হ্যাঁ আমি কইছি হ্যাঁ হইলে কি বয়লার মুরগি। কথাটা আমি ঠিক কইছি না? এই, তোর গালটা দে দেখি। কিসের জন্য আপা? থাপ্পড় মারবো। যে আবার মারবেন? আপা, আমার তো মারলেন, ওর মারবেন না? না, ওকে মারবো না, কারণ তুই ফাজিল বেশি। আপা এটা কিন্তু একটা বড় ধরনের বৈষম্য হইলো আপা। আপনি ওর মারেন, না হলে এই বৈষম্য কিন্তু যাচ্ছে না, এটা কিন্তু আমার মাথার যাবে না কিন্তু কোনোদিন। হবে। ডিউটি রেখে দুজন মারামারি করার জন্য দুইজনকেই আমি চট দিব। দেখি। আপা এটা কিন্তু আরো বড় বৈষম্য হয়ে গেল। ওর একটা মারলেন, আবার দুটো মারলেন। জি, চিরকাল বৈষম্য ছিল, বৈষম্য আজীবন থাকবে। ঠিক আছে? ঠিক আছে আপা, তোর কিন্তু আমি দেখে নেব না। যা, ডিউটি কর। তোর আমি দেখে নেব না। তোর আসসালামু আলাইকুম আপা। একটা একটা মহাফাজিল আর একটা জাতীয় ফাজিল। রাম ভাই, আপনি আসছেন? জি বসেন বসেন। আমাদের জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করো। জি 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 স্যার, একদম ভালো করে ওই যে স্পেশাল চা নাস্তা। খুব তড়িৎ কর মানুষ। আচ্ছা রাঙা ভাই বলেন। স্যার, আপনার আমি বলছিলাম যে কলেজ ফান্ডের টাকা আমার অ্যাকাউন্টে পাঠাইছেন আপনি, এটা সত্য, কিন্তু এত কম অ্যামাউন্ট কেন? মাত্র 20 লক্ষ টাকা পাঠাইছেন, এত কম কেন? রাঙা ভাই আসলে আপনাকে বলা হয় নাই, আমি সব টাকা আপনাকে দেইনি আর কি, আপনার অ্যাকাউন্টে দেইনি। কিছু টাকা কলেজের উন্নয়নের জন্য আমি রেখে দিয়েছিলাম। আর কলেজের উন্নয়ন করাটা একেবারে জরুরি হয়ে পড়ছিল, সাধারণ ছাত্রছাত্রীদের আবদার ছিল এটা। সাধারণ ছাত্রছাত্রী? সাধারণ ছাত্রছাত্রী আবার কারা? কলেজের ভিপি আমার লোক, ভিপির বিরোধী যে দল তারা আমার লোক। এখানে সাধারণ ছাত্রছাত্রী বলতে আপনি কি বুঝতেছেন? আছে আছে স্যার, সাধারণ ছাত্রছাত্রী অনেক আছে এবং তাদের তো নানান আবদার, এটা চাই ওটা চাই, এটা করতে হবে ওটা করতে হবে। তাদের আবদার যদি কিছু মাত্রায় পূরণ না করি তাহলে তো যে সাংবাদিকরা লেখালেখি শুরু করে দেবে, তখন আবার ডিসি সাহেবের কাছে কমপ্লেন চলে যাবে, আমার তো চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যেতে পারে। আরে ভাই, আমি যতদিন আছি ততদিন আপনার চাকরি নিয়ে কোনো সমস্যা হবে না। আপনি আমার উপরে ভরসা করতে পারতেছেন না? হ্যাঁ,
আমি যেভাবে বলি সেভাবে করেন, এত চিন্তা করতে হবে না। আর এই যে সাধারণ ছাত্রছাত্রী বললেন, এদেরকে লিড করে কারা, মানে কে লিড করছে? আমি কি তাকে চিনি? না, আপনার চেনার কথা না। ওই রিমু খান নামে একজন ছাত্রী আছে, খুব চৌকস, জনপ্রিয়, সেই আন্দোলনটা মানে করছে। এবং তার সাথে আবার যুক্ত হয়েছে আরশি নামে আরেকটা মেয়ে। তাদের তো জনপ্রিয়তা অসীম, সাধারণ ছাত্রছাত্রী অনেক পছন্দ করে তাদেরকে। ঠিক আছে, তাহলে ওদের সাথে আপনি নিজে কথা বলেন, ওদেরকে বলেন যে বাচ্চা মানুষ তোমরা, আগুন নিয়ে খেলা যদি করো তাতে তো পুড়ে মরার সম্ভাবনা আছে। না, আমি নিজে কথা বলিনি, একজন সিনিয়র শিক্ষক দিয়ে তাদের সাথে কথা বলিয়েছি, কিন্তু কোনো লাভ হয় নাই। তাহলে তো আপনার নিজের কথা বলতে হবে, হ্যাঁ, ওদেরকে তো বোঝাতেই হবে, নাহলে তো চলছে না, তাই না? আর উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা যেহেতু বললেন, তাহলে তো কাজ শুরু করতে হয়, একটা টেন্ডারের ব্যবস্থা করেন। আর খেয়াল করবেন টেন্ডারটা যেন রবি পায়, তবে বিষয়টা করতে হবে অত্যন্ত গোপনে। রবি যে টেন্ডারটা পাচ্ছে এটা অত্যন্ত গোপনীয় রক্ষা করতে হবে। সেটা কি আর বলতে হবে রাঙা ভাই, একদম শতভাগ গোপনীয়তা রক্ষিত হবে। বেশ বেশ বেশ, তাহলে এক কাজ করেন, আপনি আমার সাথেই চলেন, আমার গাড়িতেই চলেন। ওই আপনাদের জ্যোৎস্না ম্যাডাম নাকি শুনলাম হাসপাতাল থেকে রিলিজ পাইছে, বাসায় আছে, তার সঙ্গে একটু সৌজন্য সাক্ষাৎ করেন, তাতে তো নিজেদের মধ্যে আন্তরিকতা, সৌহার্দ্য একটু বৃদ্ধি পাবে। আমার গাড়িতেই যাবেন, একসাথেই যাব এখান থেকে বাইরে, তারপরে আপনাকে ওনার বাড়ির সামনে নামা দিয়ে দেবো, আপনি তার কুশলাতে জানলেন। আরে এটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। জি জি, আপনি বলবেন যে আমি আসতে পারি নাই, আমার কিছু কথা আছে, সে কথাগুলো আমার হয়ে আপনাদের বলবেন। জি, হ্যাঁ, পারবেন না? অবশ্যই পারবেন। আপনাদের ভালো হইতো আর কি। দেখুন ওই চা কই আপনি? হে মোরক, একটু একটু বসে। কি বিষয়? হ্যাঁ আপা, রইস আমার কোমরে হাত দিয়ে দেখতে চাইছে, এটার একটা বিচার করতে হইব। এই কিরে বদমাস, একজন নারীর কোমরে হাত দিয়েছিস তুই? আপা, আপা একটু দাঁড়ান। কিসের দাঁড়ানি? আগে আমার কোমরে হাত দিছে, এটার বিচার করতে হইব, তারপর দাঁড়া বসা, এটা পরে দেখুন। এই এই, তুমি মিথ্যা কথা বলো কেন? তুমি কিন্তু আসলেই একটা খারাপ মানুষ। আপা, এটা একদম মিথ্যা কথা। তুমি সত্যি সত্যি আপাকে জানাই দিবে এই কারণে? হ্যাঁ, এটা তো আমরা মিউচুয়াল করতে পারতাম। আমার কোমরে হাত দিতে চাইছে, এইটার জন্য কঠিন বিচার হবে তোর, তারপর হলো মিউচুয়াল। এর আগে আমি মিউচুয়ালের কিচ্ছু বুঝি না। আই একদম চুপ, একদম চুপ। আরশি, ঘটনা কি তুমি খুলে বলো তো, তুমি নিশ্চয়ই জানো। জি আপা, যে আমি না বাসা থেকে একটু বাইরে যাচ্ছিলাম কাজে, দেখি ওরা দুজন চিল্লাচিল্লি করতেছে। তো আমি জিজ্ঞেস করছি যে কি হয়েছে, এখানে ঝামেলা কিসের? তো ও পাপি আপা আমাকে বললো যে ওর কোমরে হাত দিতে চেয়েছে। আমিও মনে করছি যে ওর চরিত্রে সমস্যা আছে, কিন্তু না, পরে ও বললো যে ও ভাবছে বাসা থেকে নাকি কিছু চুরি করে নিয়ে যেতেছে, ওর কোমর নাকি ফোলা, এই কারণে কোমরটা চেক করতে চাইছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই ইকার আকার বাদ দিয়ে কথা বলার অভ্যাসটা তোর গেল না, না? হ্যাঁ, আমার কাছে মিথ্যা বলা খুব সোজা তোর কাছে, না? না না না, সত্যি কথা কইতেছি, ও ঠিকই আমার কোমরে হাত দিতে চাইছে, এখন স্বীকার করবে না। আমি জানি আমার উপরেই সব দোষটা আইবো। তুমি যে একটা চুন্নি, সেই জন্য ও চেক করতে চেয়েছে, বুঝছো? তুমি একটা চোর। এগুলো বিষয়ে কি আপনাকে চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করতে বলেছে? তোমার টাকা তোলার দায়িত্ব তোমার না, তোমার টাকা তোলার দায়িত্ব আমার। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, আপনি শনিবার দিন আসেন। শনিবার দিন ওই যে হাজারাপা আসবে, আসলে আপনার সাথে সরাসরি আমি কথা কয়ে দিবেন, বুঝেছেন? সে রাতের বেলায় মাহিন নামের একটা ছেলের সাথে রাস্তায় আড্ডা দিচ্ছিল। ওই ছেলেটাও বাজে টাইপের, আর রিবা মেয়েটাও অতি জঘন্য। কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকি হোস্টেলে, কেউ বা হলে, যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি ছুটে আসি আমাদের এই রাস্তায়। আমাদের